ভাইজান আপনি কোন পার্টি করেন? হুজুর আইএসএফ এর কারোর সঙ্গে জানাশোনা আছে? আমার ঘরের ছেলে, আবার জানাবার কি আছে? কথাটা আমার বুঝতে পারছেন না? কোন রাজনৈতিক চোখে দেখে না এবং তারা এই কথা বলে যে হুজুরকে আমরা মাথার উপরে রাখি, ওনার যে কথাবার্তা আমাদের ভালো লাগে, উনি মানুষের হিত কল্যাণের জন্য বলে। এখন আমার ওয়াজ যদি মনে করেন ভাইজান বোধহয় এর বিরুদ্ধে বললো, ওর বিরুদ্ধে বললে না, সার্বিক আলোচনা, এখানে আমি কাউকে চিনিও না জানিও না। ভাইজান আপনি কোন পার্টি করেন? আপনার সঙ্গে আপনার ওই সিপিএম এর কোন লোকের জানাশোনা আছে? তোমাদের সিপিএম এর টপদেরকে জিজ্ঞাসা করো তাদের আমার সঙ্গে জানাশোনা আছে কিনা, আমাকে জিজ্ঞেস করতে হবে। হুজুর কংগ্রেসের কারোর সাথে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞেস করতে হবে। হুজুর টিএমসি এর কারোর সঙ্গে জানাশোনা আছে? ও তো তোমাদের লিডার গুলো ভালো করে জানে। হুজুর আইএসএফ এর কারোর সঙ্গে জানাশোনা আছে? আমার ঘরের ছেলে, আবার জানাবার কি আছে? কথাটা আমার বুঝতে পারছেন না? অতএব কংগ্রেস বলো, সিপিএম বলো, টিএমসি সুপ্রিম লিডারকে জিজ্ঞাসা করো মেয়েরা হুজুরকে তারা কি চোখে দেখে, পরে তোমার ব্যাপার। যত পার্টি আছে সেই পার্টির সুপ্রিম গুলোকে জিজ্ঞাসা করো তারা মেয়েরা হুজুরকে কোন চোখে দেখে, কোন রাজনৈতিক চোখে দেখে না এবং তারা এই কথা বলে যে হুজুরকে আমরা মাথার উপরে রাখি, ওনার যে কথাবার্তা আমাদের ভালো লাগে, উনি মানুষের হিত কল্যাণের জন্য বলে। কথাটা বুঝতে পারছেন? ভাইজান আপনি পার্টি করেন না? না, ওটা আমি করি না। রাজনীতি? না, আমি রাজনীতি করি না। ভোট দেন? আমি হ্যাঁ দিই। কাকে দেন? ওই তো পর্দার আড়ালে বোতাম টিপে টি করে শব্দ করে ভোট দিয়ে দিয়ে। কাকে দেন? তোমাকে কেন বলবো? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তোমাকে কেন বলতে যাব? এরকম ঘটনা ঘটেছে আমার লাইফে। ভোট দিতে যাচ্ছে আমাদের টিএমসি লিডারও বলছে হুজুর একটু দেখবেন, খেয়াল রাখবেন হুজুর। আমি আলহামদুলিল্লাহ। সিপিএম বলছে হুজুর খেয়াল রাখবেন, আমি আলহামদুলিল্লাহ। হুজুর একটু খেয়াল রাখবেন, আলহামদুলিল্লাহ। যে টুক করে শব্দ হলো, ভোট দিয়ে বেরিয়ে এলাম, সঙ্গে সঙ্গে মিডিয়া ধরেছে দাদা কাকে ভোট দিলেন? আচ্ছা তো পর্দার আড়ালে অন্ধকার ঘরের মধ্যে বোতাম টিপে মেশিনকে দিয়ে দিলাম। পার্টিটার নাম কি? আমি ওটা কেন বলবো? আমি তো রাজনীতি করি না। বলছে রাজনীতি করেন না, কিন্তু ভোট তো একজনকে দিয়েছেন নিশ্চয়ই, তাহলে মনে মনে তো কাউকে পছন্দ করে। আমি যে দেখুন বর পক্ষ আমার, কোনে পক্ষ আমার, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আর নেমন্তন্ন রক্ষা করতে হবে এটাও বিশ্বাস করি। বিয়ে বাড়িতে দাওয়াত করেছে, বর পক্ষ আমাকে ভালোবাসে, কোনে পক্ষ আমার ভালোবাসে, আমন্ত্রণ রক্ষা করা আমার কাজ, আমি রক্ষা করেছি, সে যে কোনো বাড়িতে খেয়ে। অতএব এখানে যাওয়ার সময় সবাই আমাকে বলছে ভাইজান খেয়াল রাখবেন। অতএব সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, এখানে সবাই আমার ভালোবাসার মানুষ, আমার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র রক্ষা করা, যে কোনো একটা জায়গায় খেলেই হবে, মানলেই হবে, এখানে আমার কোনো ভেদাভেদ নেই। ভাইজি আমার কথা বুঝতে পেরেছেন তো? পেছন থেকে ওই ভদ্র মহিলা এরকম এরকম করছে ক্যামেরার পিছনে। আমি কি হলো বলছে ডিপ্লোম্যাটিক অ্যানসার, খুব সুন্দর লাগলো আমাদের। আমি কার পক্ষ করবো? সবাই ভালোবাসে। চোর সেও আমায় ভালোবাসে, ডাকাত সেও ভালোবাসে, মদ্যপ সেও আমায় ভালোবাসে, সোসাইটির মানুষ তারাও ভালোবাসে, সর্বধর্মের মানুষ আমাকে ভালোবাসে। পক্ষপাতিত্বের ব্যাপার না। আমি আমার ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহ যতটুকু বলে আমি বলি, মানুষকে যতটুকু আপনার সৎ পথে চলার চলার জন্য বলা তৌফিক আল্লাহ তাই বলি, চলো চলবে, না চলো মরবে। ভাইজান আমার কথা বুঝতে পারছো? চলো চলবে, না চলো মরবে। এখন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, শুধু তাই নয়, দুনিয়ার বাদশাহ নামদার আমাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন। তার জীবন থেকে আমরা শেখার উপায়, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। আমার রাসূল যখন দুর্গমগিরি দিয়ে হেঁটে যাচ্ছে, পিছনে হযরত উসমান গনি আল্লাহ
রাসূলের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন। উসমান গনি রাসূলের সাথে যেতে যেতে কিছুক্ষণ পরে আমার রাসূল দেখেন রাস্তার ধারে একজন মহিলা, রাস্তার পাশে একজন মহিলা পড়ে গু গু করে মরে শব্দ করছে, চট করে শুয়ে আছে। উত্তপ্ত রোদে গলা শুকিয়ে গেছে, শুকনো কাঠ হয়ে গেছে, গলা থেকে আপনার শব্দ বার হচ্ছে। পিয়াসী অবস্থায় বিছানায় পড়ে বালির উপরে পড়ে আছে। আমার রাসূল বলে, উসমান দেখো আমার এই বোনটার কি অবস্থা হয়েছে। উসমান গনি চলে গেলেন। যাওয়ার পরে উসমান গনির সঙ্গে সঙ্গে ইউটার্ন। আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর, বলে কি, ওর বুকে মানাতের মূর্তি দেখতে পেলাম। ওর বুকে তো মূর্তি আছে হুজুর। সো হোয়াট, মূর্তি আছে তো কি হয়েছে? আমার আল্লাহ তো ওকে সৃষ্টি করেছেন, যাও। উসমান গনি গেছে, এমা মারে, এমা তাকে কপাল টেনে নিয়েছে। উসমান গনির মাথায় পাগড়ি, সুন্দর দাড়িওয়ালা চেহারা, এর দেখে গা পিত্তি চলে গেছে। মুসলমানদের দু চোখে দেখতে পারে না, গা পিত্তি চলে গেছে। বুঝতে পেরেছেন? এই সব জমানাই ছিল। নিজের বইয়ের খোঁজ নেই, আমাদের বইয়ের জান দিয়ে পড়েছে। 3 তালাক বিল, সম্পত্তির হিসাব বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে ধরতে হবে। কেন আদানির সম্পত্তি নিয়ে একটু হিসাব দিন না, আম্বানির সম্পত্তি নিয়ে হিসাব দিন না। জান না আপনার কি বলে, কি বলে, জিন্দালদের সম্পত্তির হিসাব দিন, মিত্তালদের সম্পত্তির হিসাব দিন। ওদের হিসাবগুলো আগে দিন, ওদের পেছনে ইডি সিবিআই কে খোঁজ দিয়ে ওদের সম্পত্তি কোথায় আছে এগুলো সব গ্রামগঞ্জের মানুষের জায়গা জমি ভেস্ট হয়েছে, ওদেরগুলো ভেস্ট করা। আমরা ছাড়া খেতে পারবে না মনে হচ্ছে আজকে। দেশের সম্পত্তি ঠিক করার জন্য ফের দরকার লাগছে হাজী হাসিমকে, ফের দরকার লাগছে আলিমুদ্দিন খানকে, ফের দরকার লাগছে সিরাজউদ্দৌলাকে, ফের দরকার লাগছে পীর আবু বকরকে, ফের দরকার লাগছে মুস্তাফা মাদানীকে, জান্নাতে মেদিনীপুর। এরকম সারা ভারতবর্ষে যত বড় বড় মুসলিম দানবীরদের আল্লাহর রাস্তায় দান করা জায়গা আছে, দরকার তাদের পড়ছে। অতএব এদের দিয়ে যদি নিজেদের ভবিষ্যৎ সেট করতে চাও, তোমরা চাও না ভিক্ষা, আমরা আমাদের থেকে দিয়ে দেবো। আল্লাহ সম্পত্তিতে হাত দেওয়ার জন্য বিল পাস করার দরকার নেই। আর যদি নিয়ে নাও, নেওয়ার পরে পাল্টা গরম দেখিও নি। যেমন ভিক্ষা নিয়েছো, যেমন কেড়ে নিয়েছো, নিজেদেরকে চোরের মতো মাথা নিচু করে সারা জীবন মুসলমানদের কাছে থাকবে। তা নাহলে সারা জীবন আমাদের নসলকে নসল একটাই কথা বলবে, আমাদের নিয়ে ওদের চলছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের নিয়ে ওদের নসলকে নসলে গালি দেয়, ওদের মুখ দিয়ে বার হবে। লাস্টে আমাদের বাপ্পা গুলোকে যেখানে কবর দেওয়া আছে, কবরস্থানও ছাড়ছে। কবরস্থানে বাস করে যে কি জন্তু বলেন না, কবরস্থান দখল করে, কি নাম বলবে তো? তোমরা বলতে পারছো না। রমজানকে তাড়া করেছিল কদিন আগে কি একটা জন্তু, হাতি না, হাতি না, কি নেকড়ে বাঘের মতো কি বলে, হ্যাঁ। তারপরে ওই সরু সরু মুখ কবরস্থানে দখল করে। এখন কবরস্থান দখল করে তো এইসব জন্তুগুলো, সে বিড়ালের থেকে একটু বড় হয়, ভাম না কি বলে, এখন সেই হয়ে গেছে কবরস্থান দখল। কথা বুঝতে পারছেন? খানকা দখল চাই, মসজিদ দখল চাই, মাদ্রাসা দখল চাই, সব লিস্টেড করা হচ্ছে। এই হচ্ছে কারণ এদের সামনে কোনো ভোটের কোনো ইস্যু নেই, কোন সমীকরণ নেই। যা ছিল শেষ করে আবার নতুন করে চালাচ্ছে। আর শিক্ষিত মানুষগুলো আমি অবাক হয়ে যাই, ধর্মীয় শিক্ষা দিচ্ছে, হিন্দু জাগো, হিন্দু খাতরায় আছে। কথা বুঝতে পারছেন? কিসের খাতরায় আছে? কিসের খাতরায় আছে? আমরা তো বুঝতে পারছি না। ছোট থেকে আমরা একভাবে মানুষ হলাম, একে অন্যের পরিপূরক হিসেবে মানুষ হলাম। কিসের খাতরা আছে কিছু মাথায় আসছে না।
দু চারটে কুলাঙ্গার কোথায় হিন্দুদের বলেন, মুসলিমদের বলেন, খ্রিস্টানদের বলেন, আদিবাসীদের বলেন, সবার মধ্যে ভালো খারাপ মানুষ আছে, কিন্তু খারাপের সংখ্যা এগুলো হচ্ছে কম, ভালো মানুষই তো বেশি। সেগুলোকে সামনে রেখে আজকে ইস্যু তৈরি করা যদি হয়, একটা জাতিকে টার্গেট করা, আপনারা চোখে দেখতে পাচ্ছেন না? ফিলিস্তিনের দিকে চোখে দেখতে পাচ্ছেন না? লেবাননের দিকে চোখে দেখতে পাচ্ছেন না? বসনিয়ার দিকে যত মারছেন তত বাচ্চা তুলে এনে সামনে দিয়ে দিচ্ছে, বাচ্চার লাশ, সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আমার আরো একটা বাচ্চা দিলে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। পুরোভাবে তো এদেরকে রুখতে পারবেন না, আর এরা আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রেখে চলে। আর হিন্দুত্বের বদনাম করতে যে রাজনীতি এসেছে বর্তমানে, যে রাজনীতির শিক্ষা বিবেকানন্দ দেননি, যে রাজনীতির শিক্ষা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেননি, যে রাজনীতির শিক্ষা নোংরামির শিক্ষা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম দেননি, অথচ তাদের নাম ভাঙিয়ে এখন রাজনীতিবিদরা বার হয়েছে, মানুষের কাছে হিংসা ছড়াচ্ছে। অথচ আপনার ধর্মের সেই ধর্মের শাস্ত্রই বলছে নরের মধ্যে নারায়ণ। অথচ সেসব বলে গিয়ে বলে এখন हिंदू खतरे में है। अभी तो बोली ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है। 2026 में क्या होगा, इसलिए तुम लोग खतरे में हो। কথা বুঝতে